শীতকাল মানেই কড়াইশুঁটির কচুরি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণই টেস্টি এবং খাস্তা কড়াইশুঁটির কচুরি রেসিপি নিয়ে। এই রেসিপিতে আমি কিছু টিপস দেব যাতে করে এই কচুরিগুলো ভাজার দীর্ঘক্ষণ পরেও এইরকমই খাস্তা এবং মুচমুচে থাকবে। ফ্লেভারফুল স্টাফিংসের ঠাসা আমার এই কচুরিগুলোর টেক্সচার তোমরা দেখতে পাচ্ছ। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। কড়াইশুঁটির কচুরি বানাতে সর্বপ্রথমে আমি আটাটা মেখে নেব। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। তোমরা ময়দাও নিতে পারো বা আটা ময়দা মিশিয়ে নিতে পারো। এতে হাফ চা চামচ জোয়ান দিয়ে দেব ফ্লেভারের জন্য। এরপর স্বাদ মতো লবণ ও 3 চামচ তেল অ্যাড করে দেব। আটা দিয়ে কচুরি বানালে সেটা অপেক্ষাকৃত হেলদি হবে। এখন সমস্ত উপকরণগুলো আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে কিছুটা আটা হাতের মুঠোতে নিয়ে এইভাবে বাঁধলে দেখো একটা মুঠোর মতো শেপ নেবে, অর্থাৎ কচুরির জন্য ময়নের পরিমাপ একদম সঠিক হয়েছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে নরম আটা মেখে নিতে হবে। এইভাবে চটকে চটকে আটাটা আমাদের মেখে নিতে হবে। ডোটা খুব বেশি নরম বা বেশি শক্ত করব না। এই দেখো ডোটা আমাদের তৈরি হয়ে গেছে আর এটা এতটা নরম হয়েছে। এবার ডোটাকে ঢেকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, যাতে এই সময়ের মধ্যে আটাটা আমাদের সেট হয়ে যায়। আর এই সময়ে কচুরির জন্য ভীষণই টেস্টি স্টাফিংস তৈরি করে নেব। এখানে একটা সসপ্যানে কিছুটা জল গরম করে নিয়েছি। এখানে দেখো 1 বাটি ফ্রেশ মটরশুঁটি নিয়েছি। এবার এই মটরশুঁটিগুলো ফুটন্ত জলে দিয়ে দিলাম, সাথে সামান্য লবণ দিতে ভুলো না। এবার মটরশুঁটিটা 2-3 মিনিট মতো 60 থেকে 70% মতো বয়েল করে নেব। শীতের সময় বাজারে প্রচুর সবজি পাওয়া যায়, যার মধ্যে মটরশুঁটি সেরা। আর শীতকাল মানেই মটরশুঁটির কচুরি আর আলুর দম তো প্রত্যেক বাঙালিরই মাস্ট। আচ্ছা, আলুর দমের রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, ওখান থেকে দেখে বানিয়ে নিও। 3 মিনিট পরে দেখো এটা সিদ্ধ হয়ে গেছে, তবে পুরোপুরি নয়। এটাকে আমরা ম্যাশই করব না। তো এবারে গ্যাস অফ করে এগুলোকে স্ট্রেন করে নিয়েছি। এখানে একটা মিক্সার জারে 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, সাথে 1 ইঞ্চি মতো আদা ছোট টুকরো করে কেটে অ্যাড করেছি। এর সাথে কিছুটা ডাঁটি সমেত ধনেপাতা ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে আর আধা চা চামচ মৌরি অ্যাড করে দিলাম। এই মশলাগুলো অ্যাড করলে স্টাফিংসের ফ্লেভারটা অসাধারণ হবে। এবার মিক্সারের ঢাকনা দিয়ে মশলাটা গ্রাইন্ড করে নেব। দেখো এরকম হবে। স্টাফিংসের মশলাটা আমাদের তৈরি। এবার একটা কড়াইয়ে 1 চামচ সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হলে এতে আধা চা চামচ গোটা জিরে দিয়ে 5 সেকেন্ড মতো ভেজে এর মধ্যে যে মশলাটা তৈরি করলাম সেটা দিয়ে দেব। সাথে 1/4 চা চামচ হিং অ্যাড করে দিয়েছি। হিংটা দিলে বন্ধুরা কড়াইশুঁটির কচুরির টেস্টটা দারুণ হবে। মশলাটা 2 মিনিট মতো ভেজে নিতে হবে। 2 মিনিট পর এর মধ্যে সিদ্ধ মটরশুঁটি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার মটরশুঁটিটা 3 থেকে 4 মিনিট মশলাটার সাথে কষিয়ে নেব। এতে স্বাদমতো লবণ অ্যাড করেছি। 3 মিনিট মতো মটরশুঁটি কষিয়ে নেওয়ার পরে মিশ্রণটা থেকে খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার একটা ম্যাশারের সাহায্যে এইভাবে মটরশুঁটিগুলো ম্যাশ করে নেব। আচ্ছা, তোমাদের কাছে যদি ম্যাশার না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। মটরশুঁটি সিদ্ধ করার পর মিক্সারে তোমরা এটাকে জাস্ট একবার চালিয়ে নিও, কিন্তু মটরের পেস্ট বানালে হবে না। অল্প অল্প মটরশুঁটি আধ ভাঙা দেখা যাবে এমন রাখতে হবে। এবার এর মধ্যে আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ গরম মশলা গুঁড়ো, সামান্য আমচুর পাউডার চটপটা ফ্লেভারের জন্য, সামান্য কাসুরি মেথি আর 1 চা চামচ চিনি দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই দেখো ভীষণই টেস্টি ফ্লেভারফুল মটরশুঁটির কচুরি স্টাফিংস আমাদের তৈরি। একদম শেষে সামান্য কুচনো ধনেপাতা মিশিয়ে গ্যাস বন্ধ করে স্টাফিংসটা একটা প্লেটে ঢেলে নিলাম। আধ ঘন্টা পর আটাটা একটু মেখে নেব। দেখো আটাটা সুন্দর নরম হয়েছে। এবার এর থেকে কচুরির জন্য ছোট ছোট লেচি কেটে নেব। লেচির সাইজ তোমাদের পছন্দ মতো রাখতে পারো। আমি খুব ছোট বানাচ্ছি না, দেখো 10টা মতো লেচি কেটে নিয়েছি।
একইভাবে অল্প অল্প স্টাফিংস নিয়ে 10টা গোলা বানিয়ে নেব। স্টাফিংসের বলের সাইজ লেচির থেকে খুব বেশি ছোট হবে না। দেখো এই রকম বানাতে হবে, সামান্য ছোট বা দুটোই সমান মাপের বানিয়ে নিতে পারো। এতে কচুরির মধ্যে মশলাটা খুব ভালোভাবে ছড়াবে এবং কচুরিটা খেতে না দুর্দান্ত লাগবে। এবার কচুরি বানাতে একটা লেচি নিয়ে প্রথমে গোল করে একটা বাটির মতো বানাতে হবে। সেন্টারটা একটু মোটা রেখো যাতে করে ফিলিংটা খুব ভালোভাবে ভরা যায়। এবার এর মধ্যে একটা স্টাফিং বল রেখে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। ভীষণই সহজ, দেখো বন্ধুরা। এরপর এইভাবে হালকা চেপে ফিলিংটা সামান্যভাবে ছড়িয়ে এটা ফ্ল্যাট করে নেব। বন্ধুরা, এগুলো বানিয়ে তোমরা রেখে দিতে পারো, আর যখন কচুরি বানাতে চাইবে তখন ঝটপট বেলে এটাকে ভেজে নিলেই রেডি তোমাদের কড়াইশুঁটির কচুরি। এবার শুকনো আটার মধ্যে এটা ভালোভাবে কোট করে এটা আমি বেলে নেব। সেন্টার থেকে সাইডে হালকা প্রেস করে বেলে নিতে হবে। যদি দেখো এর মধ্যে এরকম অল্প অল্প স্টাফিংস দেখা যাচ্ছে, অর্থাৎ এটা একদম পারফেক্ট হয়েছে। এই দেখো প্রথম কচুরিটা আমি খুব সুন্দরভাবে বেলে নিয়েছি, আর এর সাইজটা তোমরা দেখতে পাচ্ছ। এর থিকনেসটাও তোমরা খেয়াল করো। একইভাবে সমস্ত কচুরিগুলো আমি বেলে নেব। আচ্ছা, এখানে আমি বলে রাখি, আজকে আমি কড়াইশুঁটির কচুরিটা খাস্তা টাইপের বানাবো। যদি তোমরা নর্মাল লুচির মতো বানাতে চাও তাহলে তেলটা ভীষণই ভালোভাবে গরম করে নিও এবং গরম তেলে এক এক করে কচুরি 1-2 মিনিট করে ভেজে নিও। তো এখানে আমি একসাথে 3টে কচুরি তেলে ছেড়ে দিলাম। তো তেলটাকে আমি খুব বেশি গরম করিনি, এটা মিডিয়াম গরম করেছি। 1 মিনিট পর খুন্তি দিয়ে এইভাবে এর ওপর তেল ছেটাতে থাকবো। তোমরা দেখতে পাচ্ছ কচুরিটা আমাদের কত সুন্দরভাবে ফুলে উঠছে। তো এক সাইড ভালোভাবে ফুলে ভাজা হয়ে গেলে তারপর আমি এটা পাল্টে দিলাম। তো এইভাবে উল্টে পাল্টে আমি কচুরিগুলোকে একদম গোল্ডেন করে খাস্তা করে ভেজে নেব। বন্ধুরা, এই খাস্তা কচুরি খেতে ভীষণই ভালো লাগে এবং এই কচুরিগুলো বানানোর দীর্ঘক্ষণ পরেও এই রকমই খাস্তা থাকে। এটা তোমরা যে কোনো গ্রেভি ছাড়াও শুধুও খেতে পারো, এটা এতটাই টেস্টি লাগে। তো পার্সোনালি খাস্তা কচুরি তো আমার ভীষণই পছন্দের। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কচুরি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর সাথে সাথে খাস্তা হয়েছে। তাহলে একটা ঝাঁঝরির সাহায্যে এইভাবে তেল থেকে ছেঁকে ঝুড়ির মধ্যে তুলে নিলাম। তো তোমরা লিখে জানাও তোমরা কেমনভাবে কড়াইশুঁটির কচুরি বানাও, অবশ্যই লিখে জানিও। তোমরা দেখতে পাচ্ছ কচুরিগুলো টেক্সচার একদম পারফেক্ট হয়েছে। সত্যি বন্ধুরা, কড়াইশুঁটির কচুরি একবার এইভাবে বানিয়ে দেখো, মুখে লেগে থাকবে, কথা দিচ্ছি। তো দেখো কচুরিগুলো খুব সুন্দরভাবে ফুলেছে এবং একদমই ফাটেনি। তোমরা দেখতে পাচ্ছ কচুরির টেক্সচারটা একদম পারফেক্ট হয়েছে। আজকে আমি এই কড়াইশুঁটির কচুরিটা কাশ্মীরি আলুর দমের সাথে সার্ভ করছি। কাশ্মীরি আলুর দমের রেসিপি আছে আমার চ্যানেলে, তোমরা অবশ্যই দেখে বাড়িতে বানিয়ে নিও। তো এবারে একটা কচুরি ভেঙে দেখাচ্ছি, আর এই দেখো কতটা খাস্তা হয়েছে। কচুরির ভেতরে একদম কোণে কোণে স্টাফিংসে পুরো ভর্তি হয়ে রয়েছে। আর আমার এই রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলো না। তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।